হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো অ্যান্ড আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। এই কয়দিন আমি খুব ব্যস্ত। কালকে মাঝে একদিন আমি একটুখানি বের করতে গেছিলাম, সেখান থেকে চলে এসেছি বিকালবেলায়, কালকে সন্ধ্যার সময়। আর সামনে জন্মাষ্টমী সোমবার, সবাই জানো। আর জন্মাষ্টমীর সময় মুকুটের চাপ তো হবেই, আর অতিরিক্ত মুকুটের চাপ। তো মাল কালকে বিকালবেলায় দিয়ে গেছিলো, আমি বাড়ি আসার আগে। বাড়ি এসে রাত্রে 1 ডজন মাল কমপ্লিট করেছি, সেইটা সকালে নিয়ে যাওয়ার কথা ছিল। তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে, দাদা আসতে পারিনি। তো সেই মালটা কমপ্লিট করে আমি ওই দেখো সিঁড়ির উপরে ওই যে প্যাকিং করে রেখে দিয়েছি। আর ওই যে গুটি পাঠিয়ে দিয়েছে, ওগুলো কাটতে হবে। আর এখন আমি এই যে এইগুলো করছি। আরও 2 ডজন বললো যে কাকিমা 2 ডজন পাঠিয়ে দাও, তাহলে 5 ডজন একসাথে হয়ে যাবে। তো 10-এর 2 ডজন আমি এখন পাঠিয়ে মানে কমপ্লিট করে বিকালে দাদা আসবে নিতে, দাদার কাছে দিয়ে দেবো। আর বাদবাকি যেগুলো থাকবে সেগুলো হয়তো কালকে না দিতে পারলেও রবিবারের মধ্যে দিয়ে দিতে হবে, কেননা সোমবারে যেহেতু জন্মাষ্টমী, তারা মার্কেটে অবশ্যই মাল দেবে হয়তো। যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, ব্লগটার সাথে থাকো। তো চলো, দিনটা আজকে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কতটা ব্লগ কি করতে পারবো বলতে পারছি না, তবুও চেষ্টা করবো। চলো ঠিক আছে। দেখো বদমাইশিটা দেখো, আরাধ্যার এতক্ষণ বসে বসে খেলা করেছে 2 ভাই বোন। তারপরে দেখো আমার এই যত ফুলগুলো, এগুলো নিয়ে আমি কাজ করছিলাম। তো সেই ফুলগুলো সব লাইন দিয়ে, এই দেখো এইখান থেকে লাইন দিয়ে এইভাবে সেই পিঁপড়ে, না না তোমারটা কিছু করছি না। ওই দেখো ছুটতে আসছে, ও ভাবছে ওর নষ্ট করে দিয়েছি, না কিছু করিনি। ওই দেখো সব লাইন দিয়ে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেখো বাবা, এটা কে বানালো? হ্যাঁ তাই, গুড গার্ল। তাই কিছু নেই, তাও কাজ দিল। তুমি চান করবা তো? স্কুলের টাইম হয়ে গেছে, 10:30 বাজে। কি আছে? নোংরা আছে, সাবান দিয়ে মুখ ডলবা? তাই ওরম করে হ্যাঁ ও একা একা, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি বলছি, তাহলে আমি এই কাজগুলো একটুখানি সরিয়ে রেখে তারপরে তোমার স্নান করে দিচ্ছি। তাহলে তো হবে তো? তাহলে গুছিয়ে ফেলো সব। আলাদা আলাদা ছিল কিন্তু ওইগুলো, ওই কড়িগুলো এই বাটিটাই তোলো, ওই কড়িগুলো তোলো, ওই বাটিটায় কড়ি আর ওই বলগুলো তোলো, ঠিক আছে? অনেক দিন ধরেই আরাধ্যা পেস্ট্রি খাওয়ার জন্য বায়না করছিল। তো মা আসার সময় দোকান খোলা থাকে না বলে 2-1 দিন পাইনি, আজকে পেয়েছে, আজকে নিয়ে এসছে। দেখো কত চুপ করে বসে পেস্ট্রিটা খাচ্ছে, আর একার মনে মনে। আমি এদিক দিয়ে ভিডিও করছি, তাও খেয়াল পড়েনি। মানে সবাই কিছু না কিছু খাচ্ছে। মা বাজার থেকে আসলে সবাই মুখে কিছু না কিছু থাকবে। হুবলু খাচ্ছে, ফুটি নিয়ে এসেছিলো, হুবলু ফুটি খাচ্ছে। আর ওদিকে বৌদিও ফুটি খাচ্ছে। এর মানে সবার বলছি না, মুখে কিছু না কিছু লেগেই থাকছে। আমরা বসে পরিমাণে জল হয়েছে। আর এগুলো সব আছে পার্টনার রয়েছে এখানে। পাটগুলো আছে আমাদের মাঠে, যেগুলো পাট হয়েছিল আগের দিন দেখাতে গেছিলাম না তোমাদের, যে মাঠে আমাদের পাট কাটছে, সেই পাটগুলোই বাড়ি নিয়ে আসা হয়েছে। নিয়ে ওগুলোকে ওখানে রাখা হয়েছে যাতে ওগুলো শুকাবে, তারপর ওগুলোকে বিক্রি করতে হবে। তার মাথায় কে দিয়েছে ওগুলো? ওফ কি সুন্দর জিনিস পাচ্ছে দেখো। হ্যাঁ কে দিয়েছে? আমাদের দেখা, কে দিয়েছে ওগুলো তোর মাথায়? মা দিয়েছে? হ্যাঁ, ও যে থাক, আমি ওসব কথা শুনতে চাচ্ছি না। এই সন্ধ্যার সময় বই পড়েছিস? কি পড়েছিস? মাম পড়েছিস? বলো এ ফর অ্যাপেল। অ্যাপেল মানে অ্যাপেল। বি ফর বল। না, পড়াশোনার সময় অত কথা বলতে না, বলো বল। বল মানে বলো বল। সি ফর ক্যাট। রেখে দাও, লাইটার রেখে দাও।
মাথায় লাগলো অত জোরে, তাও যদি এক জায়গায় বসে সারাক্ষণ তুই 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 করতে থাকে। এই পাগল, দিদির ব্যাগ তুলে রেখে আয়। আমার এখনও 6 ডজন মাল আছে। 6 ডজনের মালের এই গুটি কেটে রাত্রে জড়িয়ে রাখবো, কালকে সকালে বসিয়ে সাজালেই কমপ্লিট হয়ে যাবে। কুচি তো করাই রয়েছে 1 গামলা। আর বাবা এসছে, দেখো বাবা বাড়ি আসলে কি হয়, ছুটাছুটি। সব বিষয় নট নলেজ। কে আসছে, কে আসছে, কে আসলো? আসে নাই তো, আসেনি, আসেনি। সব ওই জায়গায় গিয়ে দাঁড়ায় রয়েছে চুপ করে দেখে, মানে সারা কি এই দেখ, কি এদিকে আয়। এই যে লাইটারে, এই যে কি বেশি মাথা পড়ে করলি না, একদম গার মধ্যে দিয়ে দেবো। আর করবি বদমাইশি, বদমাইশি আর করবি? হাত দে, বল না, কান ধর, উঠবস কর, এই পাশে সরে উঠবস কর, উঠবস কর, বস, হ্যাঁ ওঠ, আবার বস। কান ধরেছিস, কই কান ধর, হ্যাঁ ওখানে কান থেকে চোখের বসে, হ্যাঁ 2 হাতে ধর, 2 হাতে ধর, 2 হাতে ধর, বস, ওঠ। আর করবি না? ভূত ভালো জিনিস এটা। ভূতের মুখ যখন রাগে যাবে না, ভূত এরম ফুস করে এরম আগুন পাবে ভূতের মুখ দিয়ে। কোথায় উঠতেছে না, দেখো একটু